শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকেও জানাচ্ছি শুভ সকাল। আশা করি আপনারাও খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সকালে ফজরের সালাত আদায় করার পরে এই ড্রিঙ্কটা আমি রাতেই জাল দিয়ে রেখেছিলাম এবং সকালে জাস্ট গরম করে দুজন এখন খেয়ে নিব। আর এটা কিন্তু আমাদের খুবই হচ্ছে হেল্প করেছে। আর হচ্ছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি এটা কিভাবে আমি তৈরি করি, তোমরাও এটা এভাবে তৈরি করে খেয়ে নিতে পারো। আর এটাতে তোমরা অনেকটা উপকার পাবে। সামনে আরও কিছু ড্রিঙ্ক নিয়ে আসবো, তারপর চলো ওর জন্য নাস্তাটা রেডি করি। যেহেতু ওর অফিস টাইম হয়ে গেছে আর ও এখন অফিসে চলে যাবে, তাই আমি সকালে একদম সাদামাটা খাবার দিতে চাচ্ছি। যেহেতু সারাদিন ও তেমন কোনো খাবার আর খাবে না, তাই সাদামাটা বাট পেটটা ভরা থাকবে দীর্ঘক্ষণ, এরকম টাইপের। আর আমার মনে হয় এই টাইপের ডিম ভাজি বা কি বলবো, এটার আমি কোনো নাম জানি না, মনে হয় না কেউ খাওয়া বাকি আছো, কিন্তু আমার পার্সোনালি খেতে এটা খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি। দেন আমি ওর জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ও পারে, ও সব কিছু গুছিয়ে দিয়ে করতে পারে, কিন্তু আমার করে দিতে মাঝে মাঝে ভালো লাগে, আবার মাঝে মাঝে আমিও খুব বিরক্ত বোধ করি যে পারবো না, করবো না, এরকম। আসলে সব সময় একটি কাজ করতে করতে তোমার যে একঘেয়েমি লাগবে না সেটা কিন্তু নয়, এজন্য মাঝে মাঝে আমি তোমাদেরকে বলি একটু ব্রেক নাও, তাহলে হয়তো বা ভালো লাগবে। তো ফজরের সালাতের পরে আমি একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠেই ওর নাস্তাটা রেডি করে দিলাম আর হচ্ছে ওর ড্রেস আপটা রেডি করে দিচ্ছি। ও এখন শাওয়ারে আছে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে অফিসে যাবে। তো ও খাওয়া দাওয়া করে অফিস চলে গেল, তারপর আমি হচ্ছে শাওয়ারটা নিয়ে নিলাম। আর এখন আমি বসে যাচ্ছি আইস ফেসিয়ালে। এটা যে কত 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 বেনিফিট আমাকে দিয়েছে, যা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবোই না, কারণ এটা আমাকে এতটা বেনিফিট দিয়েছে। আর হচ্ছে যাদের মুখে ওপেন পোরস, তারপর হচ্ছে ছোট ছোট বাম্পের প্রবলেমগুলো আছে, এটা তোমার একদম গান করে ফেলবে যদি হচ্ছে তুমি এটা 2টা টাইম নিতে পারো, সকালে এবং রাতে। রাতে একদম ফেসটা ক্লিন করে তারপর নিতে হবে, আর সকালেও ফেসটা একদম ক্লিন করে তারপরে নিতে হবে। আর আমার সকালের নাস্তা মুরগি মাংস রান্না করেছিলাম আর হচ্ছে খিচুড়ি। তো সকাল থেকে বেশ একটু গরম গরম ভাব, আর হচ্ছে ওটার সেই যে স্পেশাল ড্রিঙ্কটা খাওয়ার পরে আর কিছুই তেমন কিছু খাওয়া হয়নি, তাই এখন ভাবছি একটু গরম পানি মধু দিয়ে খাবো। আজকে তাতে একটু আমি লেবু অ্যাড করেছিলাম, যেহেতু সাধারণত আমি লেবু অ্যাড করি না, খুব ভয়ে ভয়ে আমি লেবু অ্যাড করি, কারণ খুব আমার অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই অনেক দিন পর আজকে একটু অ্যাড করেছিলাম। তো তেমন কোনো অ্যাসিডিটির প্রবলেম আমার হয়নি, হয়তো বা অনেক দিন পর খেয়েছি তাই। আর যাদের এই অ্যাসিডিটির প্রবলেম হয় তারা কিন্তু লেবু এভাবে চাকচাক করে কেটে দিতে পারো। তারপর দেখো আইস ফেসিয়ালটা নেওয়ার পরে আমার স্কিনটা কতটা সুন্দর গ্লো করছে। সকালবেলা উঠে জাস্ট একটু এক্সারসাইজ, শাওয়ার আর একটা আইস ফেসিয়াল, তারপর চলে আসলাম আমার ছোট্ট এই ছাদ বাগানটাতে। তোমাদেরকে আরও একবার ইটকাট পাথরে ঘেরা শহরে জানাচ্ছি শুভ সকাল। আমার কেন জানি এখানে এসে তোমাদেরকে শুভ সকাল না জানালে মনেই হয় না যে আজকের দিনটা শুরু হচ্ছে বা আজকের ব্লগটি আমি শুরু করতে যাচ্ছি। সত্যি এই জায়গাটা দেখলেই আমার মনটা কেন জানি জুড়িয়ে যায়, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে মশা আছে। আর যেহেতু ডেঙ্গুর ভয়, এই মশাই আমাকে সকাল থেকে আমার সাথে থাকে একদম সারাটা দিন। সে একা একাই রুমে এসে বাস একা একা তার প্লেসটা নিয়ে এসে বসে থাকবে। বেশ ভালোও লাগে, ওর সাথে সময়টাও আমার বেশ ভালো কাটে। তারপর এই যে সব গাছগুলোকে মনে হচ্ছে গোছল করিয়ে দিচ্ছে, এরকম একটা ভাব। আর এই যে এখানে ধনেপাতা লাগিয়েছিলাম, সেগুলোও বেশ বড় হচ্ছে। আমার গাছের গোড়ায় গোড়ায় কেন যেন ছোটো ছোটো শামুক রয়েছে। কিভাবে এটা প্রতিরোধ করা যায় অবশ্যই কারো জানা থাকলে কমেন্টসে আমাকে জানিয়ে দিও। তারপর আমি বসে পড়লাম আজকে সারাদিনে কী কী কাজ করব এবং কি কি কাজ এ পর্যন্ত করে ফেলেছি। অবশ্য সারাদিনের অর্ধেক কাজই আমি এ পর্যন্ত করে ফেলেছি, কারণ
আমার বেডরুম সব রুমগুলো ক্লিন করে ফেলেছি। তারপর হচ্ছে রান্নাও হাফ শেষ। আর এইদিকে এখন কিন্তু বাজে মাত্র সকাল 10টা। আর এর মধ্যে আমি অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি, যার কারণে হচ্ছে খুব নিজেকে প্রাউড ফিল হচ্ছে যে না, আমি আজকে অনেকটা সময় পাবো হাতে। কিন্তু দিন শেষে যেয়ে দেখলাম যে না, সব কিছু মেনটেন করতে গিয়ে আমার ততটা সময় হয়নি, বা একটু সময় পেয়েছি, যেটা হচ্ছে আমি নিজের জন্য নিজে অ্যাপ্লাই করতে পারবো। তারপর একটু বাবার বাসায় গিয়েছিলাম, সেখান থেকে এসে দেখলাম ঝুম বৃষ্টি, তাই তোমাদেরকে আর মিস করালাম না। কারণ এই ঝুম বৃষ্টিটা দেখে কার না ভালো লাগে বলো। আর আমি যেহেতু আমার নিচতলায় আমার বাসাটা, তাই আমি বৃষ্টিটাকে অতটা উপভোগ করতে পারি না, কিন্তু যতটা পারি ততটুকুই আমার কাছে কি বলবো, অমৃত। খুবই সুন্দর খুব বৃষ্টি হচ্ছিল, তাই আজকে ইচ্ছে করছিল এই ঝুম বৃষ্টি যেহেতু হচ্ছে, তাহলে একটু সরষে ইলিশ কেনই বা না। কারণ গতকাল আমরা ইলিশ মাছ ভাজা খিচুড়ি খেয়েছি, তো আজকে সেটা ভালো লাগবে না। তাই আজকে একটু হচ্ছে সর্ষে ইলিশটা করি, যেটা হচ্ছে ভালো লাগবে। আর একদম হচ্ছে কোনো মশলা, শুধু সর্ষে, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোই বেটে দেব, আর কোনো মশলা অ্যাড করব না। আর আমার মনে হয় তোমরা সবাই হচ্ছে এই সর্ষে ইলিশের রেসিপি বাঙালিরা কেউ জানে না, এটা হতেই পারে না। সব বাঙালিরাই এই সর্ষে ইলিশের রেসিপিটা জানে। সব সময় মানে একটু মশলা দিয়ে খাওয়া হয়, আজকে একদম নর্মালভাবে প্লেনভাবে খেয়ে দেখব যে কেমনটা লাগে। হ্যাঁ, টেস্টটা ভালো ছিল, মোটামুটি বেশ ভালোই ছিল। তারপর হচ্ছে আমি একটাই ভুল করেছিলাম, যেটা হচ্ছে ফ্রাই প্যানে মানে ডিরেক্টলি হচ্ছে সর্ষেটা দিয়ে দিয়েছি, ডিরেক্টলি না দিয়ে একটু পানি দিয়ে তারপর সর্ষেটা দিলে বেশ ভালো হতো। তারপর ইলিশ মাছটা দিয়ে আমি এখন একটু ঢেকে দিব, জাস্ট 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই শেষ। তারপর দেখাই আজকে কী রান্না করলাম। এই যে সর্ষে ইলিশ, উপর দিয়ে একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিয়েছি, যেটা হচ্ছে স্মেলটা আরও বাড়িয়ে দিচ্ছে। এমনিই তো সরিষার তেল দিয়ে রান্না করেছি, আর স্মেলটা বাড়িয়ে দিচ্ছে। লাউ দিয়ে ডাল, আর হচ্ছে বাঁশ ভাজা। এটা অবশ্যই কিন্তু মানুষের দেওয়া বাঁশ না, এটা খাওয়ার বাঁশ। আর এটা কি খাচ্ছি আমি তোমাদের, আজকে আমি এটা বানালাম, কি পাউডার, কেন খাচ্ছি, কিসের জন্য খাচ্ছি, একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। কিন্তু টেস্টটা একদম পারফেক্ট। হ্যাঁ, এখন তো সবাই বিভিন্ন ধরনের পাউডার খায় ভাই, এটা আমি কোনো কিনি নাই, এটা আমি ঘরে নিজেই বানাইছি। তো তোমরাও যদি চাও বানায় খাইতে পারো, কিন্তু আগে আমি একটু খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি। কালারটা দেখে আমার কেমন জানি লাগছিল, পরে দেখি আস্তে আস্তে কালারটা খুবই সুন্দর একটা কালার। এটা হচ্ছে গ্রিন টি। যারা আমার মতো খুবই ব্যস্ততার মধ্যে থাকো, তারা চাইলে গ্রিন টিটাকে গ্রাইন্ডারে এরকম গুঁড়ো করে নিতে পারো, দিবে আর খাবে, গরম পানি দিবে আর খাবে, তোমার কালার বের করার জন্য অপেক্ষা করতেই হবে না। আর টেস্টটাও একদম সেম, আগে যেমনটা ছিল এখনই তেমনটা আছে। আর একটা বেনিফিট হচ্ছে, এই গুঁড়ো করার কারণে অনেকে যারা গ্রিন টির ফেস প্যাক লাগাও, তাদেরও জন্য এটা খুব ভালো কাজ করবে। গ্রিন টিটা এমনিতেই তোমরা ফেস প্যাকে ইউজ করতে পারবে, আর আস্ত থাকলে করা যায় না। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর হাসি খুশি থাকো, আনন্দে থেকো।